বাংলাদেশ নেপাল থেকে ভারত শিক্ষা নিয়ে আগেভাগে সমাধানের দিকে হাঁটছে কিনা ককরোচ পার্টির সঙ্গে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে আ আ ভারতের মতো একটি এত বড় একটা রাষ্ট্রে এই ধরনের মুভমেন্ট আমরা অতীত ইতিহাসগুলোতে খুব কম দেখা যায়। হঠাৎ করে জি, স্টুডেন্ট এবং আ প প্রোটেস্টারদের এই ধরনের মুভমেন্ট এবং ডিমান্ড। সেখানে আমরা যেটা লক্ষ্য করছি যে গভর্নমেন্ট একদিকে যেমন যারা প্রোটেস্টার তাদের আ দাবি নিয়ে একদিকে যেমন নেগোশিয়েশন তাদের কাছে চালায় যাচ্ছে নেগোসিয়েশন। পাশাপাশি আবার মুভমেন্টটাও চলছে। মুভমেন্টটাও তারা কিন্তু স্থগিত করেনি। জি, এবং পুলিশ তাদের উপর আ বা যে লাঠিচার্জ করেছে বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, এটা করার পর পুলিশ আবার এরকম ধরনের অ্যাটেম্প্ট একটা নিচ্ছে বা একটা কমিটমেন্ট দিচ্ছে যে আর কোন আ ছাত্রদের উপর আর কোন আক্রমণ চালানো হবে না। এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এই গভর্নমেন্টের যে মুভমেন্ট, এই গভর্নমেন্টের মুভমেন্টটা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে গভর্নমেন্ট একটা কনসার্ন এর মধ্যে রয়েছে যে নেপাল, শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশে ঠিক মুভমেন্ট এইভাবেই ডেভেলপ করেছিল। ছাত্রদের বা ইয়াং জেনারেশন এর একটা ইন্টারেস্ট থেকে এই ধরনের স্ফুলিঙ্গ হয়েছিল। তো গভর্নমেন্ট যে সেই দিকটাতে খুব তীক্ষ্ণভাবে নজরে রেখেছে এবং সেই জিনিসটা নিয়ে যে কনসার্ন এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। কারণ গভর্নমেন্টের মুভমেন্টটা আ এ কন্ট্রোল করার জন্য যে গভর্নমেন্টের যে সতর্ক পদক্ষেপ সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব স্পষ্ট কথা। চলো জুয়ার বাবু একটা জি, বিষয় আপনার আমি কাছে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আপনি জানতে চান। আমি তারপর একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রায় আমরা দেখি যে পাকিস্তান আপনি জানেন যে বর্তমানে পাকিস্তানে বেলুচিস্তানে কিন্তু একটি উত্তাল অবস্থা রয়েছে এবং যখনই পাকিস্তানে কোনো একটা উত্তাল অবস্থা তৈরি হয় পাশাপাশি দেখা যাচ্ছে ভারতে একটু উত্তাল অবস্থা তৈরি হয় কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে বা বিভিন্নভাবে মানে এই বিষয়গুলো এই বর্তমানে যে এই যে মানে ককরোচ জনতা পার্টি যেটাকে আমরা বলছি এই দুটোর ভিতরে কোনো আসলে সংযোগ আছে কিনা কোনো অন্য কোনোভাবে এটা কি মনে হয় আপনার কাছে? জি, আমাকে বলছেন জি প্রশ্ন করেন? আপনাকে, জি। 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 আচ্ছা। আচ্ছা এইটা এইটা আমরা যারা এনালিস্ট বাইরে থেকে দেখে আমরা যারা মন্তব্য করছি, তো এরকম সুস্পষ্ট কোনো আমরা বিভিন্নভাবে এটার রিলেশন হয়তো ব্যাখ্যা করতে পারে কেউ। কিন্তু এখন পর্যন্ত এটা সুস্পষ্ট কোনো প্রমাণ এরকম কোনো কিছু কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে গভর্নমেন্ট যে বিষয়টাকে এই পয়েন্টটাকে যে সামনে নেবে এবং গভর্নমেন্টের জন্য যে এটা একটা কনসার্ন এর বিষয় যে কোনো আসলে সংযোগ রয়েছে কিনা সেটি গভর্নমেন্ট খুব গুরুত্ব সহকারে যে বিবেচনা করবে সেটুকু আমরা কিন্তু বলতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমরা এরকম কোনো সরাসরি কোনো এর তথ্য প্রমাণ আমাদের হাতে কিন্তু নেই। আচ্ছা, সত্যজিৎ, সেক্ষেত্রে আপনি কি একটু বলতে পারেন শিক্ষামন্ত্রী পদত্যাগ আর আত্মহত্যা যারা করেছে তাদের ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দেয়া, এই দুটো বিষয় যদি একমত না হয় তাহলে মানে পরিস্থিতি কি হতে পারে? আর যদি আসলে আন্তরিকতা থাকে সরকারের, কেন্দ্রীয় সরকারের, তাহলে এই সংসদ এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয়া, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, এটাই বা কেন হবে? দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে আন্দোলন সেই আন্দোলন করতে গেলে প্রথমত কিন্তু একটা পুলিশকে জানাতে হয়, অনুমতি নিতে হয়, তারপরে আন্দোলনে বসতে হয়। এর দেখা গেল যে আন্দোলন যেহেতু এটা ভিভিআইপি জোন এবং হাই সিকিউরিটি জোন, তো স্বাভাবিকভাবে দিল্লি পুলিশ যেটা পূর্বতন ১৪৪ ধারা এবং বর্তমানে ১৬৩, তো সেই ১৬৩ ধারা জারি করে। তার জি, যার অর্থ হচ্ছে ৪ জনের বেশি কোনো জমায়েত হবে না। সেক্ষেত্রে এত জমায়েত এবং দিল্লি পুলিশের থেকে কোন রকম কোনো অনুমতি পায়নি। জি, এবং যেভাবে সংসদের দিকে সংসদ অভিমুখে যাত্রা শুরু করেছিল তাতে করে পুলিশ কিন্তু বেধড়ক লাঠিচার্জ করে এবং বেশ কিছু ভিডিও কিন্তু ভারতবর্ষের সমাজ মাধ্যমে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যে মারো যত খুশি পারো মারো। পুলিশের মানে লাগাতার লাঠিচার্জের সামনে দাঁড়িয়ে যুবকরা যেটা আমরা ঢাকায় দেখেছিলাম যে বুক পেতে গুলি করে দিচ্ছে, মানে গুলি করো বলছে ইশারা করে। ঠিক সেই ছবি কিন্তু দিল্লিতে দেখা গেছে। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু দেখা গেল যে এত লাঠিচার্জের পরও দেখা গেল খণ্ডযুদ্ধ এবং সেই খণ্ডযুদ্ধে দিল্লি পুলিশের পদাধিকারিক সহ পুলিশ কর্মী সব মিলিয়ে কিন্তু ৫০ জন কম বেশি আহত হয়েছেন যাদের হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে আমরা যদি দেখি যে যারা বিক্ষোভকারী তাদের মধ্যেও ৭০ জন কিন্তু আহত হয়েছে। এরপর ইতিমধ্যে প্রায় ১০০ জনকে আটক করা হয়েছে এবং ভিডিও ফুটেজ থেকে আরো শনাক্তকরণ চলছে। বিষয়টা হলো যে এই যে দাবিগুলো তুলছে সেই দাবির মধ্যে একটা হচ্ছে নিট পরীক্ষার যে
প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কারা ফাঁস করেছে সে নিয়ে কিন্তু তদন্ত চলছে এবং সেটা সেই একদম একদম মানে সত্যজিৎ, আপনার সঙ্গে কথা বলতে বলতে খেয়াল হলো রাত্রে একটা নিউজ হওয়ার সময়টাও চলে এসেছে। আপাতত এই তথ্যগুলো আমরা সংগ্রহ করি এবং আমি জানি আপনি প্রতিবেদন তৈরি করছেনই, সেখান থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরো আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। এবং জুবাইর বাবু, খুবই দুঃখিত আপনার একটা শেষ মন্তব্য নেওয়ার প্রয়োজন ছিল। আর নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আরো কথা হবে। এবং দর্শক, আপনাদেরকে ধন্যবাদ একাত্তর চ্যানেলে থাকার জন্য। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আমরা হাজির হব, থাকবেন আমাদের সঙ্গে।